হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি একটি মজাদার, ইউনিক এবং খুবই সহজলভ্য, খুব অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি মাছের রেসিপি। বেসিক্যালি এটা মাছের মাথা দিয়ে তৈরি করতে হয়। মাছের মাথা দিয়ে আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এটা একটু ভিন্ন। ওকে, তো প্রিপারেশনটা করার জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলোর মধ্যে পেঁয়াজ, রসুন দুটো অন্যতম উপাদান। তো আমি প্রথমে এগুলোকে কেটে নিচ্ছি, বাকি উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং এরপরে আমরা চলে যাচ্ছি রান্নার প্রসিডিউরে। সো দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি, পরবর্তীতে কী কী রেসিপি দেখতে চাচ্ছেন। আশা করছি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। বেসিক্যালি যারা মাছের মাথা খেতে পছন্দ করে, এই রেসিপিটা তাদের জন্য একটা অনবদ্য নতুন স্বাদ নিয়ে আসবে। তো লেটস সি। কাটা হয়ে গেল আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। তো মাছগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। যে মাছগুলো আগে ভাজা ছিল, কিন্তু যেহেতু আমি এটা ফ্রিজে রেখেছিলাম তাই আর একটু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। এবার চলে আসি আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোতে। সেদ্ধ আলু, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো। আমি সব মশলা গুঁড়ো ব্যবহার করছি এবং প্রত্যেকটা মশলা আর গরম মশলা তো লাগবেই, দারচিনি, এলাচ, তেজপাতা। চাইলে আপনারা বড় এলাচ বা স্টার এসব ইউজ করতে পারেন। আমার কাছে এখন নেই, আমি সেজন্য ইউজ করছি না। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। একটা সুন্দর এরোমা বের হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। দেন ভাজা হয়ে গেলে আমরা কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা ব্রাউন কালার হচ্ছে, গোল্ডেন ব্রাউন। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় সমস্ত মশলা অ্যাড করেছি এখানে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো। সরি ফর দ্যাট, সামহাও ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। সমস্ত মশলাগুলো আমি অ্যাড করেছি পরিমাণ মতো। আসলে এটা যে যেরকম মশলা খেতে পছন্দ করে, কেউ কম মশলা খায়, কেউ বেশি মশলা খায়, এটা ডিপেন্ড করে। আবার পরিমাণের উপরও ডিপেন্ড করে। লাইক আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি আর একটা আলু নিয়েছি বড় সাইজের। তো সেই অনুযায়ী আমি আমার পছন্দ মতো মশলা অ্যাড করেছি। আপনারা পরিমাণ বেশি অনুযায়ী কম বেশি
দিলাম মাছের মাথা, ভেজে রাখা মাছের মাথাটা। ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা উপরে চলে আসছে। নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কষতে থাকবো। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করবো কষা শেষ হওয়া পর্যন্ত। আই থিঙ্ক কষানো হয়ে গেছে, যেরকমটা বলেছিলাম তেলটা উপরে ভেসে আসবে, ঠিক এরকমটাই হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পানি অ্যাড করবো। দিয়ে দিচ্ছি পানি, খুব বেশি পানি দেব না, এটা আগে থেকেই ভাজা, এখন আমি ভেজে নিয়েছি। শুধু সব কিছু একসাথে ভালো করে মিক্স আপ হওয়ার জন্য, কনসিস্টেন্সিটা একটু সুন্দর হওয়ার জন্য। এটা গ্রেভি হবে না, আমি এটাকে ভাজা ভাজা করব। জাস্ট সব কিছু প্রপারলি কুকড হওয়ার জন্য যেটুকু পানি দরকার সেটুকু পানি অ্যাড করেছি। ঢেকে রান্না করলাম কিছুক্ষণ, দেন আমি এই ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলু দুটাকে ক্র্যাশ করে দিয়ে দেব। একটাই আলু, দুটো পিস আর কি। নেড়ে চেড়ে আলুটাকে মিশিয়ে নেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এটাকে আমি একটু ভাজা ভাজা করব, তাহলে খেতে খুবই টেস্টি হবে। বাট এতটাও না যে ড্রাই হয়ে যায়, ড্রাইনেস চলে আসে তাহলে খেতে একদমই ভালো লাগবে না। সো এটাকে আমি ভাজা ভাজা হবে, বাট একটু মাখো মাখো হবে, এরকম কনসিস্টেন্সি যখন আসবে তখনই আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুটো গ্রিন চিলি দিয়ে দিলাম।
খুব সুন্দর স্মেল আসছে। যারা মাছের মাথা পছন্দ করে তাদের জন্য এটা একটা অসাধারণ খাবার হবে। আর এটা এত কুইক কুক করা যায় যে গেস্ট আসলে আমরা খুব অল্প সময়ে এটা প্রিপেয়ার করতে পারবো, যদি সেই গেস্ট মাছের মাথা খেতে পছন্দ করে। তো এই তো হয়ে গেল আমার মাছের মাথার চচ্চড়ি বা ঘন্ট, সার্ভ করে দিয়েছি। এটা আসলেই খুব ডিলিশিয়াস হয়, একবার ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি। আশা করি ভালো লাগবে। অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।